হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে একটা অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মানে দেখতেই পাচ্ছ দুটো কামরাঙা, আরেকটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক এই দুটো ভালো আছে, আমি এই দুটো দিয়েই রেসিপিটা করব। তো একটা দেখো একদম বেশি হলুদ হয়ে গেছে, আরেকটা হালকা সবুজ সবুজ আছে। তো যেটা হলুদ হয়ে গেছে সেটা হয়তো মিষ্টি হবে। তো আমি এখনও খাইনি, একজন দিল আমাকে, তো ভাবলাম চলো এটা দিয়ে কিছু একটা করি, কাঁচা খাবো না। তো সেই জন্য দেখো তোমরা রেসিপিটা দেখতে থাকো, আমি বলে দেবো কি করব। তো আর যারা জানো তারা হয়তো বুঝতেই পারবে। তো দেখো এখানে ভালোভাবে আমি ওটা প্রথমে ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে ওর গায়ের দিক থেকে একটু হালকা ছুলে নিয়ে তারপরে এটাকে এভাবে স্টারের মতো করে কাটলাম। আর এটা দেখতে স্টার, এটাকে স্টারের মতো কাটতে হয় না। তো গিয়ে তারপরে আমি ওটা ভালোভাবে কেটে আরেকবার ধুয়ে নিলাম। আর ভিতরে যে বীজগুলো ছিল সেগুলো আমি ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর তারপরে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে আমি ফোড়নের জন্য তেলটা গরম করে ফোড়নের জন্য দিলাম হচ্ছে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে। একটু সর্ষে থাকলে ভালো হতো, সর্ষে আমার কাছে নাই। তো যাকে সর্ষে ছাড়াই করে নিচ্ছি। তো শুকনো লঙ্কাটা দিয়ে ফোড়নে দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম সেই কামরাঙাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর একটু লবণ দিয়ে দেবো সামান্য। যেহেতু এটা নরম হয়ে গলে যাবে অনেকটাই, তাই বেশি লবণ দেব না। আর টক না মিষ্টি আমি সেটাও জানি না। আমি তো ভাবছিলাম যে হয়তোবা বেশি লবণটা হয়ে যাবে, কিন্তু না, ঠিক ছিল পরে। তো একটু লবণ দিলাম আর একটু সামান্য হলুদও দিয়ে দিলাম। এভাবে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিলাম জল। জলটা দিয়ে ভালোভাবে এটা আমি একটু সেদ্ধ করে নেব। যদিও এটা পাকা কামরাঙা, এটা নরমই থাকবে, তবুও একটু সেদ্ধ করে নেব। যেটা আরেকটা ছিল কাঁচার মতো, ওটা সেদ্ধ হয়ে যাবে ভালো মতে। তো এখানে আমি দেখো জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢেকে দিচ্ছি, এটা ততক্ষণ সেদ্ধ হোক। ততক্ষণ চলো আমি বলে দিই কী বানাচ্ছি। তো আমি বানাচ্ছি আজকে কামরাঙ্গার চাটনি। আমার কাছে টমেটো থাকলে হয়তো বা ভালো হতো, একটা টমেটোও দেওয়া যেত, কিন্তু টমেটোটা ছিল না, একটাই ছিল, তরকারিতে দেওয়া হয়ে গেছে। আর তো চলো এটাই কোনো রকমে খাওয়া যাক। এটা আমার বর কোনোদিনও খায়নি। তো আমি এটা খেয়েছি আগে আমার বাবা বাড়িতে, তখন মা করতো, তো সেখান থেকেই শিখলাম, শেখা আর কি। তো এখন আমি বাড়িতে বানাচ্ছি, আমার বর কোনোদিনও খায়নি, আজকে ট্রাই করবে। তো যাকে দেখো তারপরে ঢাকাটা খুলে দেখি সম্পূর্ণ জল শুকিয়ে গেছে, আর সাইডে সাইডে একটু হালকা বেশি লাল হয়ে গেছে। তো যাকে তারপরে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি চিনি। আর চিনির সাথে কয়েকটা নকুলদানাও ছিল, সেটাও দিয়ে দিলাম। আমি তো এটাও চাটনিটা খুবই অল্প, তো সেই জন্য আইডিয়াটা একটু কম হচ্ছিল। ভাবছিলাম যে হয়তোবা মিষ্টিটা আর একটু বেশি হয়ে যাবে, লবণ মিষ্টি দুটোই বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল খেতে, আমার বর বলল। আমিও খেয়েছিলাম, ভালোই হয়েছিল। খুব টকও ছিল না, খুব মিষ্টিও ছিল না, একদম পারফেক্ট ছিল। ঠিক আছে? তো এভাবে একটু এটাকে চিনিগুলো গলিয়ে জাল করে নিলে একটু পর লাল হয়ে আসলে নামিয়ে নিতে হবে। তো এই যে দেখো, এবার এই অবস্থায় আমি নামিয়ে নেব এটা। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর আমার এখন এটা হয়ে গেল, আমি এটা নামিয়ে নেব। তো চলো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একটা রেসিপি ভিডিও নিয়ে পরে। আর এই নকুলদানাগুলো ভালো মতো গলেনি, এটা আমি রেখে দেবো, তো গলে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। ঠিক আছে? বাই বাই।